কাতার ওয়ার্ল্ড কাপের পর থেকে ব্রাজিলে যতগুলো কোচ চেঞ্জ হয়েছে কোনো কোচই কিন্তু ক্যাসিমিরোকে খুব একটা টাইম দেয় নাই, বা সে যে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একটা ডিফেন্ডার তাকে সেরকমভাবে প্রায়োরিটি দেওয়া হয় নাই। সর্বশেষ যখন দরিবাল জুনিয়র ছিল, দরিবাল জুনিয়র কিন্তু অনেকগুলো ম্যাচে ক্যাসিমিরোকে স্কোয়াডে রাখে নাই। আর ডন অ্যাঞ্চেলোত্তি আসার পরে, যাকে কিনা রিয়াল মাদ্রিদ থেকে নিয়ে আসা হয়েছে, ডন অ্যাঞ্চেলোত্তিকে নিয়ে আসার পরে ক্যাসিমিরো ননস্টপ প্রতিটা স্কোয়াডে ছিল অ্যান্ড সে এখন পারফরমেন্স করছে। আর আজকের ম্যাচে ক্যাসিমিরো সর্বোচ্চ রেটিং প্রাপ্ত একজন প্লেয়ার, তার পাশাপাশি সে ম্যান অফ দ্য ম্যাচও পেয়েছে। ক্যাসিমিরো আজকের ম্যাচে যে গোলটা করেছে সেই গোলটা এক কথায় অসাধারণ ছিল। সে যেই ফ্রি কিক থেকে পাস পেয়েছে এবং পাস থেকে সরাসরি গোল করে দিয়েছে, এমন গোল ক্যাসিমিরোর কাছ থেকে সর্বশেষ কবে দেখেছিলাম আমার আসলে মনে পড়ছে না। আর আজকের ম্যাচে ফার্স্ট গোল যেটা করেছে এস্তেবা উইলিয়ামস বর্তমানে ব্রাজিলের একজন ওয়ান্ডার কিড। সে মানে ইয়ং প্লেয়ারদের মধ্যে অনেক ভালো করছে, আর সে ইয়ং যতগুলো প্লেয়ার রয়েছে বর্তমানে ব্রাজিলের সবগুলো প্লেয়ারের মধ্যে সবচেয়ে বেশি আন্ডাররেটেড প্লেয়ার। আর সে যেই গোলটা করেছে, ম্যাচের ফার্স্ট গোল, যেই গোলটা ম্যাচে মোড় ঘুরিয়ে দিয়েছে, সেই গোলটা অনেক সুন্দর একটি গোল ছিল, যেটা অপোনেন্টের পাস থেকে এসেছে। যদিও সেটা অপোনেন্টের পাস ছিল না, ব্রাজিলের একটা প্লেয়ার শ্যুট করেছে, সেখান থেকে অপোনেন্টের পায়ে লেগে তার কাছে যায় এবং এস্তেবা উইলিয়াম শ্যুট করে অ্যান্ড যেটা গোলে কনভার্ট হয়। সেটাই ছিল ম্যাচের ফার্স্ট গোল। অ্যান্ড সেকেন্ড হাফের কথা যদি আমরা বলি, আজকে ব্রাজিল ফার্স্ট হাফে তো দুইটা রেজাল্ট বের করেছে, দুইটা গোল করতে পেরেছে। সেকেন্ড হাফে কার্লো আনচেলোত্তিকে আমরা নর্মালি দেখি যে সে যদি ফার্স্ট হাফে রেজাল্ট বের করতে পারে তাহলে সেকেন্ড হাফে টোটালি ডিফেন্সিভ খেলে। অ্যান্ড সেকেন্ড হাফে সেনেগাল অনেক ভালো করেছে, অনেক চান্স ক্রিয়েট করেছে, অনেক গোল করার সুযোগও তৈরি করেছে। অ্যান্ড ব্রাজিলও ভালো খেলেছে, যেহেতু তাদের প্রত্যেকটি শট আটকাতে সক্ষম হয়েছে কোনো না কোনোভাবে। অ্যান্ড যেখানে একটা গোল এডারসনের ভুলের কারণে হইতে নিছিল অ্যান্ড যেটা গোল পোস্টে লেগে সেটা বাইরে চলে যায়। কিন্তু ওভারঅল সব কিছু মিলিয়ে যদি বলি, ফুটবল একটা স্কোরের খেলা। এখানে সেনেগাল কোনো স্কোর করতে পারে নাই অ্যান্ড ব্রাজিল দুইটা রেজাল্ট বের করেছে, দুইটা গোল করতে পেরেছে। গত বছরের আগের বছর অর্থাৎ 2023 সালে ব্রাজিল সেনেগালের এগেনস্টে একটা ম্যাচ খেলে যেখানে 4-2 গোলে হেরেছিল ব্রাজিল। অ্যান্ড সেইটা থেকে হারার পরে সেখানে যদিও কোচ নিয়ে অনেক সমস্যা ছিল, সেখান থেকে ফিরে এসে ব্রাজিল এখন তাদেরকে 2-0 গোলে হারাচ্ছে। যদিও ওই ম্যাচে 2 গোল করেছিল ব্রাজিল, এই ম্যাচেও 2 গোল করেছে, কিন্তু তফাৎটা এখানে ওই ম্যাচে সেনেগাল 4টি গোল করেছিল অ্যান্ড এই ম্যাচে সেনেগাল কোনো গোল করতে পারে নাই। অ্যান্ড পুরো খেলাটা দেখার পরে একটা কথা বলতেই হয়, ব্রাজিলের আসলে কখনোই প্লেয়ারদের সমস্যা ছিল না, ব্রাজিলের সমস্যা ছিল ম্যানেজমেন্টের, যেটা এখন বর্তমানে কার্লো আনচেলোত্তি একটা পারফেক্ট সলিউশন। যদিও ব্রাজিল চেয়েছিল যে দেশের বাইরে কোনো কোচ তারা খেলাবে না, সেই অধ্যায় থেকে আর অনেক আগেই বেরিয়ে আসার চেষ্টা করেছিল ব্রাজিল, অ্যান্ড সেটা কার্লো আনচেলোত্তিকে দিয়েই চেয়েছিল অ্যান্ড সেটা সফল হয়েছে প্রায় 1 বছর পরে। যে যখন চেয়েছিল ব্রাজিল তার চাইতে প্রায় 1 বছর পরে ব্রাজিল কার্লো আনচেলোত্তিকে আনতে সফল হয়েছে। এখানে বিভিন্ন প্রশ্ন আছে, আপনারা এটা জানেন। অ্যান্ড কার্লো আনচেলোত্তি এটা পারফেক্ট সলিউশন। অ্যান্ড একটা ভালো কোচের আন্ডারে প্লেয়ারদের পারফরমেন্স কেমন পরিবর্তন হয়, এইটা আপনারা ব্রাজিলের খেলা দেখলে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। তো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।